নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে ওদিকে আজকে সোনার পড়া নেই, তাই ও ঘুমোচ্ছে আর ওকে আজকে ডাকিনি। তবে আমি একটু সকাল সকালই উঠেছি আর উঠে ওইদিকে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে থাকি। কেন জানেন? কারণ বাজারে যেতে হয়, আরও অনেক কাজ রয়েছে বাইরে ঘরে। তো তাই জন্যে সকালবেলায় এই চুড়িদারটা পরে থাকলে একটু সুবিধে হয়, বারে বারে ড্রেস চেঞ্জ করতে হয় না। আর ওইদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছি চট করে। সকালে 1 কাপ চা আমি আর বাবা মিলে খেয়ে নিয়েছি। তারপরে এই যে একদম আর একটু দেরি করলাম না, জানেন, একদম আটাটা মেখে নিয়েছি। আর গরম জলে আটা মাখতে না ভীষণ ভালো লাগে। আর গরম জলে আটা মাখলে দেখবেন রুটি কিন্তু অনেক বেশি সফট হয়। যদি নাও ফোলে তাহলেও দেখবেন রুটিগুলো কিন্তু খেতে বড় মজা লাগে। তাই আমি সবসময় রুটি করলেই একটু গরম জল করে নিই। আর এদিকে এই যে বাসনগুলো এখানে ধুয়ে জানলার উপরে দিয়েছিলাম শুকোতে, শুকিয়ে গেছে। দাঁড়ান, এগুলোকে এখন জায়গা মতো রেখে দিই। ওদিকে ভাতটাও দেখলাম প্রায় ফুটে এসছে, আর সাথে একটু মসুরির ডালও সেদ্ধ করে নিয়েছি। মাকে হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আসলে আমার শাশুড়ি মা সকালবেলায় ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ কিংবা একটু আলু ভাজা, বেগুন ভাজা এই টাইপের খাবার হলে কিন্তু উনি বেশি পছন্দ করেন। সকালবেলায় যতই কাজ থাকুক তার মাঝে এই যে জামা কাপড়গুলো একটু ছাদে না দিলেই হয় না। তবে আজকে আর ছাদে যাব না, জানেন, বারে বারে এখন ছাদে যেতে ইচ্ছে করছে না। এই কটা জামা কাপড় তো অনেক আরও বেশি হলে দিয়ে আসতাম, তবে এই কটা নিচেই হয়ে যাবে। দাঁড়ান, বাবার গামছাটা জায়গা মতো রেখে দিয়ে আসি। তারপরে এখানে জামা কাপড়গুলো খুব যে একটা ভিজে তা নয়, তবে একটু রোদের ঝলক না লাগালে ঠিক ভালো লাগে না, জানেন, মনে হয় যেন জামা কাপড়গুলো স্যাঁতসেঁতে রয়েছে। আর এই যে মেয়ের মোজা এখানে ক্লিপ দিয়ে আটকে দিলাম, থাকুক। চলুন এবার ওদের জলগুলো আগে ঝট করে রোদ্দুরে দিয়ে দিই, না হলে এরপরে না জল আর গরম হতে চায় না, জানেন। তাই সমস্ত বালতি গামলা যা যা আছে এই এতে করে একটু জল রোদে দিই। সোনার বাবা, আমার শ্বশুর মশাই, দেওর আর শাশুড়ি মা, 4 জনের জন্য 4 বালতি জল আমি এখানে রেডি করে রাখি। ওদের 2 ভাইয়ের জন্য আর কি এই দেখুন এই বড় বড় ড্রামগুলোতে করে দিই। আর এইগুলো আমাদের গাড়ি রয়েছে, তেল নেওয়া হয় তো তার ড্রাম। এগুলো হচ্ছে মোবিলের বালতি। আসলে আমাদের বালতি, লোহার বালতি টালতি নেই, তো এই যে বালতিগুলো ওরা গাড়ির কাছ থেকে মাঝে মধ্যে নিয়ে আসে। আর এই বালতিগুলো না অনেক বেশি টেকসই হয়, জানেন। ব্যাস হয়ে গেছে। আর এই দেখুন ওদিকে সোনাকে ডেকে দিয়েছি, কারণ এবারে পড়তে বসাতে হবে, তাই ওকে একটু চা করে দেবো। এরপরে ও চাটা খেয়ে তারপরে পড়তে বসবে। তাই আমাকে বললো আজকে 2 ব্রেড, একটা পোচ আর কি ব্রেডের মধ্যে দিয়ে পোচটা দিতে, আর সাথে 1 কাপ কফি। তো তাই করে দেবো। আর তার আগে বললাম দাঁড়া তুই একটু ফ্রেশ হ, আর আমি এদিকে বিছানাটা তুলে নিই। আসলে কি বলুন তো, বাসি বিছানা যদি আমার চোখের সামনে থাকে না, আমার মেজাজটা ঠিক থাকে না। তো তাই জন্যে সবসময় মেজাজ হারালেও চলে না। তাই চেষ্টা করি যে জিনিসগুলো আমার পছন্দের সেই কাজগুলো আগে আগে করে ফেলার। আসলে সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয়, আর প্রতিটা কাজই আমার খুব পছন্দের। আমি কিন্তু সংসারের এত কাজ যে একা হাতে করি, সবাই আমাকে বলে তুমি একা হাতে এত কাজ কিভাবে করো। আসলে কি জানেন, আমার পরিশ্রমটা করতে ঠিক ভালো লাগে। আসলে আমি সংসারের কাজ গুছিয়ে পরিপাটি করে করতে পছন্দ করি, আর তাই জন্যেই কিন্তু আমার একটু কষ্ট হয় না। তবে হ্যাঁ, সারাদিনে মানুষ তো কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে যায়, তখন একটু খিটখিটে হয়ে যায় বটে, কিন্তু একটু রেস্ট নেওয়ার পর আবার মনে হয় যে না, উঠে পড়ি, এইবার বাকি কাজগুলো সেরে নিই। আসলে এটাই আমার ওখানে হ্যাবিট হয়ে গেছে, জানেন। এই কাজগুলো না করলে আমার ঠিক ভালো লাগে না। আর এই অভ্যাসগুলোই আমার কিন্তু ঘরবাড়িকে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। ওদিকে মাকে ভাত দিয়ে দিয়েছি, আর এরই মাঝখানে বাবাকে কিন্তু 1 কাপ লাল চা, সাথে 3টে রুটি, আর সাথে আরও একটু চিনি, এই 3টে জিনিস বাবাকে দিয়ে এসেছি। বাবার খাওয়া হয়ে গেছে, তবে ওই যে বুড়ো মানুষ বসে আছে, চলুন আরও 1 কাপ চা দিয়ে আসি। আর এই দেখুন আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, আর সোনাকে আগেই দিয়ে দিয়েছি। নিজের জন্য রুটি আর চা নিয়ে এই দেখুন এখন একটু বসে খেয়ে নেবো, কারণ এই খাবারটা আমার আবার খুব পছন্দের খাবার, জানেন।
আর এই দেখুন, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি, আমি যে নতুন জবা ফুল গাছগুলো এনেছিলাম তাতেই দেখুন এই জবাটা ফুটেছে। তবে আমাকে বলেছিল সাদা আর লাল হবে, তবে এটা কিন্তু সাদা লাল হয়নি, এটা ক্রিম কালার আর লাল কালার দিয়ে হয়েছে, মানে মেরুন কালার দিয়ে। তবে যাই হোক, আমার খুব ভালো লেগেছে, জানেন কি সুন্দর লাগছে না বলুন। আর সাথে অনেক ফুল কিন্তু ফুটেছে, পিটুনিয়া ফুটেছে, তারপরে গাঁদা ফুটেছে, তবে ইনকার এখনও ফোটেনি, স্টার ফুলগুলো এখনও ফোটেনি, ওগুলোও আশা করছি কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। আর রান্নাটা বসিয়ে দিলাম, আর দেরি করব না, কারণ ওদিকে সোনার বাবা এসে সে কিন্তু 1 মিনিটও দাঁড়িয়ে থাকে না। আর এই দেখুন, ইনি হচ্ছেন আমাদের বাড়ির একজন ছোটোখাটো সদস্য, মানে আমার আর আমার সোনার খুব প্রিয় একজন পোষ্য। ওকে আমরা আদর করে টুকটুকিও বলি, আবার কখনো কখনো মিনিও বলে ডাকি। আজকে বাজার থেকে মাছ এনেছিলাম, এখানে 2 রকম মাছ রয়েছে। মায়ের জন্য ল্যাঠা মাছ নিয়ে এসেছি, আর আমাদের জন্য বাটা মাছ নিয়ে এসেছি। তবে আমি খুব একটা মাছের ভক্ত নই, তো ওই আর কি কাজ চালিয়ে নেওয়া, খেতে হয় খাই, এই পর্যন্তই, না হলেও কোনো সমস্যা নেই। ওদিকে মায়ের মাছটা আর কি কাঁচকলা আলু দিয়ে জিরে বাটা দিয়ে করেছি। আর ওপাশে গতকালকে সোনার বাবা আসার পথে অনেক করলা এনেছিল জানেন, তাই সেই করলাগুলোকে তার ভেতরকার বীজগুলো ফেলে মা আর কি সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছিল, তাই ভাবলাম সেগুলোকে একটু ভাজা করে ফেলি। আর গতকালকের একটু ডালও রয়েছে, ওই ডালটা জ্বালিয়ে নেবো, আর সাথে 2 পিস বেগুন ভাজা রয়েছে, তো আর আলাদা করে কিছু করতে হবে না। আর এদিকে বেগুন আলু দিয়ে আমাদের মাছের ঝোলটা করে ফেললাম। আসলে খুব বেশি রিচ করি না, কারণ সোনার বাবা রাত্রিরে খাবার নিয়ে যায়, তার আবার গ্যাসের সমস্যা রয়েছে। ব্যাস হয়ে গেছে, এবার একটু গরম জল করে রেখেছি, দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিয়ে 10 মিনিট আর কি জ্বালিয়ে নেবো। আর এই যে দেখছেন এই ভদ্রলোক এত জ্বালাতন করে, আমি 10টা মিনিট কিন্তু রান্নাঘর খুলে রাখতেই পারি না জানেন। ভাগ্যিস আর কি মাছগুলো আমি গ্যাসের ওভেনের নিচে রেখে গেছিলাম, না হলে আমি আজকে আর মাছ পেতাম না। এই দেখুন, ওর জ্বালায় মাছগুলো তাড়াতাড়ি করে ঝোলে দিয়ে গেছি। এসে দেখি কি জানলা দিয়ে ঢুকে গ্যাসের ওভেনের পাশে বসে আছে, ওপাশে মাছের ঝোল কড়াইয়ে ফুটছে, আর উনি আমার গ্যাসের ওভেনের পাশে পাহারা দিচ্ছে। বলুন তো, এরকম দৃশ্য সচরাচর দেখা যায় মাছ পাহারায় বিড়াল রক্ষী? আর এই দেখুন আমার ইনকা গাছের খবর, এই যে তার কড়ি আর কি ফোটো ফোটো অবস্থায় রয়েছে, এখনো কিন্তু ফুটে উঠতে পারিনি। ওদিকে মাছের ঝোলটা নিবো নিবো আছে আর কি ফুটছে, আর এইদিকে আমি সোনাকে একটু ফল কেটে নিচ্ছি। ও বলল মা একটু কিছু খাবার হবে, তাই ওর জন্য 2-1টা ফল আমি রাখি, কারণ এই সময়টা সিজনেবল ফল খাওয়ানোটা খুব ভালো। তাই একটা মৌসুম্বি ছিল, সেটা কেটে দিলাম, একটা কমলা লেবু ছিল 2টো ছোট ছোট, আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন, তবে সেই দিন আর খাওয়ানো হয়নি, তাই আজকেই দিয়ে দিলাম, আর সাথে একটা কলা। ব্যাস চলুন ওকে দিয়ে আসি, ও খেতে থাকুক। আসলে কি জানেন, পড়াশোনার স্টুডেন্ট যারা হয় না, পড়তে পড়তে মাঝে মধ্যে কিন্তু খিদে পেয়ে যায়, তাই এই ধরনের ছোটোখাটো খাবার আমি সবসময় করে রাখি। আর গত বছর আমার সোনার পেটের একটা বড় রকম সমস্যা দেখা দিয়েছিল, লিভারজনিত, তো তার জন্য খুব বেশি আর কি ফাস্টফুড জাতীয় খাবার আমি দিই না, তবে ওর বায়নার কারণে মাঝে মধ্যে দিতে হয়। খুব অল্প স্বল্পই আর কি দিই, তবে বাড়িতে বানিয়ে দিই। রান্নাঘরটাও কথায় কথায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর করার পরে যতক্ষণ না রান্নাঘরটা আমি পরিষ্কার করি, ততক্ষণ না আমার মনটা ঠিক ভালো লাগে না। চলুন কি রান্না করেছি একবার এক ঝলক করে দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত রয়েছে একেবারে দুবেলারটা, আর এদিকে শাশুড়ি মার মাছের ঝোল, আর এইখানে হলো আমাদের মাছের ঝোল। আর এই দেখুন সেই 2 পিস বেগুন ভাজা একটু গরম করে রেখেছি, আর এই হলো করলা ভাজা, আর নিচে রয়েছে ডাল। আর এইখানে আমার সোনার জন্য একটা ডিমের কষা করে রেখেছি, কারণ ও কিন্তু মাছ খায় না, আর ল্যাঠা মাছ তো 2 চোখের বিষ, ও তো দেখতেই পারে না। তাহলে আর এই দেখুন ওইদিকে এইবার বেশ কয়েকটা কাজ রয়েছে। রান্না তো হয়েছে, রান্নাঘর পরিষ্কার হয়েছে, কিন্তু সারাদিনে এরকম অনেক কাজ রয়েছে জানেন। যখন নতুন বিয়ে হয়ে আসি তখন কিন্তু এই সমস্ত কাজ আমি কিছুই করতাম না। আসলে কোনো দিন বাড়িতে আমার মা আমাকে এই ধরনের কাজ করতেই দেয়নি, সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। আর এই দেখুন, দেখলেন
এখানে না আমি একটু ভয় পেয়ে গেছিলাম জানেন, এই যে গ্রিলটার মধ্যে এই ক্লপসিবলটা খুলতেই একটা টিকটিকি এসে আমার গায়ে পড়ে, আর আমি ওটাকে ভেবেছি সাপ ভেবে লাফিয়ে উঠেছি। কি করব বলুন, আমি ভীষণ ভয় পাই জানেন তো এই সমস্ত জিনিস। আর এই কালো রঙের রং করা হয়েছে তো তার জন্যে এর উপরে এত নোংরা পড়ে না, দেখতে বড়ই বাজে লাগে। তাই চেষ্টা করি 1 সপ্তাহ অন্তর অন্তরই এগুলোকে একটু মুছে নেওয়ার। এই তো স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এরপরে যাব সোনার বাবার খাবার দিতে, তাই জন্যে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখুন বাইরে কত বাসন, আসলে কলেও কিছু বাসন মাজা হয় কলতলায় বসে, তাই এগুলো এখানেই উবুর দিই। চলুন এগুলোকে ঘরে রেখে আসি, নইলে কাপগুলো পরে কিন্তু ভেঙে যাবে। আর এইভাবেই সারা দিন কিন্তু চলতে থাকে আমার 2 পা আর 2 হাত। তারপরে যতটুকু সময় একটু পাই আর কি সমস্ত কাজ হিসেব করে করার পর হিসেব করে চলতে চলতে এখন সময় কিভাবে বাঁচাতে হয় সেই হিসেবটাও ভালো মতো শিখে গেছি জানেন। তাই এই দেখুন সারা দিনের পর কিছুটা সময় নিজের জন্য একটু বাঁচিয়ে রাখি, আর সেই সময়ে বসে আমি আমার পছন্দের কাজগুলো করতে পারি। নারায়ণ ঘরের জানলাগুলো দিয়ে দিই, নাহলে একটু পরেই মহারাজের দলরা সব ঢুকে পড়বে আর ঘরে কিন্তু অতিষ্ঠ হয়ে যাব এদের যন্ত্রণায় আর কি। আর এখন সন্ধে হয়ে এসছে প্রায়, মানে 4টে 4:30 মতো বাজে, প্রায় সন্ধে বলতে পারেন। তাই ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে একদম মানে কাজগুলোকে গুছিয়ে রাখছি, যাতে একটুখানি সন্ধ্যের দিকে বসতে পারি। আর এইগুলো তো আমি আপনাদের প্রতিদিনই বলি যে এইগুলো আমার একটা অভ্যাস, তাই আমার এই ছোট ছোট কাজগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো আমি সেরকম গুছিয়ে করতেও পারি না বা গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের যাতে ভালো লাগে, তাই ছোট ছোট কাজ দিয়ে আপনাদের মনোরঞ্জন করার। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তবে যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।